সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে কথা বলছি তার দ্বিতীয় পর্বে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আব্দুল্লাহ ফাতিন আপনাদের সাথে বরাবরই জিকে এর ক্লাসগুলো নিয়ে থাকি। এই ধরনের আরো কন্টেন্ট পেতে আপনারা কিন্তু ফলো করতে পারেন ফাতিন স্যার জিকে স্পেশাল এই পেজটিতে আপনারা যুক্ত থাকতে পারেন। আমাদের আজকের প্রসঙ্গ থার্ড। এই থার্ড কি? থার্ড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এবং আমরা যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি থার্ডের ফুল ফর্ম। আমরা যদি একটু দেখি যে এখানে আসলে কিন্তু থার্ডের ফুল ফর্মটা আমরা দেখতে পাচ্ছি এবং পাশে কিন্তু আমরা আসলে ছবিও একটা দেখতে পাচ্ছি এবং এই ছবিটা নিয়ে আমরা বিস্তারিত একটু পরে আলাপ করছি। তো ছবিটার দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখবো যে বেশ ভয়ঙ্কর কিছু ব্যাপার স্যাপার আছে। তো এখানে আসলে বেসিক্যালি এখানে একটা ট্রাক দেখতে পাচ্ছি এবং এই ট্রাক থেকে কি মিসাইল বা ক্ষেপণাস্ত্র লঞ্চ করা হয়েছে। তো এই যে থার্ড, যেটার ফুল ফর্ম হচ্ছে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স, ঠিক আছে, এটা আমরা অবশ্যই ভালোভাবে মনে রাখবো। এবং এর স্পেশালিটি কি? এর স্পেশালিটি হচ্ছে এখানে যে একটা শক্তিশালী রাডার ব্যবস্থা আমরা ইউজ করি, সেই শক্তিশালী রাডার ব্যবস্থা সে হচ্ছে বায়ুমণ্ডলের ভেতরে বা বাইরে সব জায়গাতেই সে কি করতে পারে, যে 150 কিলোমিটার বা 200 কিলোমিটারের মধ্যে আসা যে কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সে নিমেষেই কি করতে পারে, ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ আমরা যে ইসরায়েলের আয়রন ডোম এইটার ব্যাপারে যে শুনেছিলাম যে রকেট হামলা তারা কি করতে পারে, মানে আকাশেই রকেট গুলাকে কি প্রতিহত করে দিতে পারতো, সেই আয়রন ডোমের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব একটি ডিফেন্স সিস্টেম আছে যেটাকে আমরা বলি হচ্ছে থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স। এবং এইটা নিয়ে আসলে এত কথাবার্তা কেন হচ্ছে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে, ইভেন অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দাবি করে যে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাই হচ্ছে কি এই থার্ড। এবং এদের যে সফলতা, এই থার্ডের এই সিস্টেমটার যে সফলতা, এটা এখনো পর্যন্ত কি 100%, এবং এটা কেউ আসলে এখনো পর্যন্ত এটাকে ব্যক্ত করতে পারে না। অর্থাৎ অন্য কোনো দেশ এই সিস্টেমটার যে আসলে কোনো গাফলতি আছে বা কোনো ল্যাকিংস আছে সেটা কিন্তু বের করতে পারে নাই। একদম রিসেন্টলি ইসরায়েলের আয়রন ডোম কিন্তু তার যে সফলতা ছিল, তার যে রেকর্ড ছিল, সেটা কিন্তু ইরানের কাছে খুব ভালোভাবে খুইয়েছে। কিভাবে? কারণ আমরা জানি ইরান রিসেন্টলি কি ইসরায়েলে যখন রকেট হামলা চালায় অনেক জায়গাতেই কিন্তু কি হয়েছে, ওই আয়রন ডোম কিন্তু ওই রকেট গুলোকে কি বাধা দিতে পারে নাই। দ্যাটস ওয়াই যুক্তরাষ্ট্র এখন যে কাজটা করছে, যুক্তরাষ্ট্র তাদের এই শক্তিশালী যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ থার্ড, এটাকে কি করছে, তারা বলেছে যে তারা 100 মার্কিন সেনা মোতায়েন করবে ইসরায়েলে, যারা হচ্ছে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা ইসরায়েল থেকে অপারেট করবে। এবং কারণ কি? কারণ হচ্ছে এই থার্ডের যে স্পেশাল রাডার আছে, সে কি করতে পারে, যে কোনো জায়গায় গিয়ে এই তার যে আসলে ক্যাপাবিলিটি, এই সিস্টেমটার, এই প্রতিরক্ষা ব্যবস্থা ডিফেন্স সিস্টেমটার যে স্পেশালিটি, সে কি অপারেট করতে পারে যে কোনো জায়গায় গিয়ে। যার জন্য সেই পুরো সিস্টেমটাকে আমরা নিয়ে যাচ্ছি। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে দেখেন দেখেন যে 7-এর ভিতরে 7 অনেক কিছু পাচ্ছি, 7-এর ভিতরে 8 অনেক কিছু চলে আসতেছে। ব্যাপারটা কি? আমরা বলতেছি এই যে থার্ড যে সিস্টেমটা, এইটার বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে 7টি ব্যাটারি আছে, যার একটা কি অলরেডি কি ইসরায়েলে পাঠানোর তড়িঘড়ি শুরু হয়ে গেছে, ব্যবস্থা শুরু হয়ে গেছে। তো এই যে 7টি ব্যাটারি আছে, এই প্রত্যেকটা ব্যাটারির ভিতরে আবার কি আছে, 7টি করে ট্রাক আছে, যার মধ্যে একটা ট্রাক আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কি বললাম, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে টোটাল কয়টি ব্যাটারি আছে? 7টি। এই 7টি ব্যাটারিতে আবার কি আছে, প্রত্যেকটা ব্যাটারিতে একটা করে ট্রাক আছে। এবং তার মধ্যে একটা ট্রাক আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এইরকম যে ট্রাক গুলো আছে, এরকম ট্রাকে প্রত্যেকটা ট্রাকে আবার 8টি করে কি আছে, ক্ষেপণাস্ত্র আছে। ঠিক আছে, 8টি করে ক্ষেপণাস্ত্র আছে। এবং এইরকম একটা ট্রাকই এখন কোথায় যাচ্ছে? ইসরায়েলে যাচ্ছে। কতজন সৈন্য সহ? 100 জন মার্কিন সেনা সহ। এবং এই যে থার্ড যে প্রতিরক্ষা ব্যবস্থা, দুঃখজনক হলেও সত্যি যে আসলে যেই মধ্যপ্রাচ্যের যে দেশগুলি অর্থাৎ ইয়েমেন, ইরান, বা যাদের বিরুদ্ধে আসলে এই যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে সম্মিলিত যে একটা যুদ্ধই বলা চলছে বা একটা অভিযান চলছে, এই যে থার্ড যে সিস্টেমটা আছে সেইটাকে ডেভেলপ করার জন্য সৌদি আরবিয়ান একটা অর্গানাইজেশন আছে যেটাকে বলা হয় সামি, সংক্ষেপে বলা হয় সামি, অর্থাৎ সৌদি আরাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রি। এই যে সৌদি আরাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রি, তারা এই বছরই ওয়ার্ল্ড ডিফেন্স শোতে, অর্থাৎ এই বছর 4 থেকে 8 ফেব্রুয়ারি 2024 সালে আসলে যেই ইয়েটা হয়, 4 থেকে 8 ফেব্রুয়ারি 2024 এই সময়ের মধ্যে সৌদি আরবিয়াতে ওয়ার্ল্ড ডিফেন্স শো হয়। সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, অর্থাৎ যারা থার্ড ক্ষেপণাস্ত্র সিস্টেমের সাথে, তার ডেভেলপমেন্টের সাথে জড়িত, লকহিড মার্টিনের সাথে একটা চুক্তি করে। এবং এই ডিফেন্স শোতে টোটাল 11টা চুক্তি হয়। তার মধ্যে একটা চুক্তি ছিল এই সামি, সৌদি আরবিয়ান যে মিলিটারি ইন্ডাস্ট্রি, তার সাথে লকহিড মার্টিনের একটা চুক্তি হয় যে সৌদি আরব কি করবে, তাদের যে টেকনিক্যাল যে পাওয়ার আছে সেইটা দিয়ে কি থার্ড
এর ক্ষেপণাস্ত্র তৈরিতে তারা সাহায্য করবে। অ্যাট দ্য সেম টাইম ইউএসএ তাদেরকে কথা দেয়, কমিটমেন্ট দেয় যে তারা যুক্তরাষ্ট্রের কাছে কি এই থার্ড ক্ষেপণাস্ত্র কি বিক্রি করবে। অর্থাৎ ওই যে 7টা ব্যাটারির ভিতরে যে ট্রাক আছে, অর্থাৎ ওরা যেমন এখন কি ইসরায়েলকে হেল্প করছে, এইরকম এক একটা করে ব্যাটারি, যে ব্যাটারির মধ্যে কি আবার 7টা করে কি আছে ট্রাক আছে, এবং প্রত্যেকটা ট্রাকে কি 8টা করে ক্ষেপণাস্ত্র আছে। এই পুরো সিস্টেমটা কি তারা কমিটমেন্ট দিছে, ইউএসএ কমিটমেন্ট দিছে কার কাছে বিক্রি করবে, সৌদি আরবের কাছে। এর মানে যুদ্ধের কিন্তু দামামা বেজেই চলছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম এই থার্ড অন্য কোনো দেশে নিয়ে যাচ্ছে, অন্য কোনো দেশ অপারেট করছে এরকম না। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই মানে দাকুমড়া সম্পর্ক কার সাথে, উত্তর কোরিয়ার সাথে। সেই উত্তর কোরিয়াকে টেক্কা দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়াতে কি 2019 সালে ওরা প্রথমবার এই থার্ড ক্ষেপণাস্ত্র স্থাপন করে বা সেখানে ট্রান্সফার করে। অ্যাট দ্য সেম টাইম ইউএস এর একটা দ্বীপ আছে বা একটা আইল্যান্ড টেরিটরি বলে, সেটা হচ্ছে গুয়াম। এইটার বিসিএস একবার একটা প্রশ্ন আসছিল যে গুয়ামের গভর্নরের নাম কি। তো এই হইলো আমার সেই আইল্যান্ডটা, এবং যার ক্যাপিটাল কি আগানা। ঠিক আছে। তো এইখানে কি আছে বললাম যে ওই যে তাদের থার্ডের একটা এইখানে এমন একটা জায়গা আছে যে এখানে কি আসলে টোটাল সিস্টেমটা তারা কি ডেভেলপ করে রেখেছে। এট দ্য সেম টাইম আমি কি বললাম যে 2019 সালে কি করেছে তারা, উত্তর কোরিয়াকে ভয় দেখানোর জন্য কি দক্ষিণ কোরিয়ার সীমান্তে থার্ড ক্ষেপণাস্ত্র স্থাপন করে। তো এই যে থার্ড যে ইউএসএ যে ইসরায়েলকে থার্ড ভাড়া দিচ্ছে বা সাহায্য করছে, এটা দিয়ে কেন? কারণ আমরা জানি যে ইসরায়েলের তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ভালো, তাই না? তো কয়েকটা যদি নাম শুনি, যে ডেভিড স্লিং, এরপরে আছে কি অ্যারো 2, এরপরে আছে অ্যারো 3, আচ্ছা এরপর আছে কি আয়রন ডোম। তো এইটা মনে হয় আমরা সবাই নাম শুনছি, বাট এই যে আয়রন ডোম, যেটা রিসেন্টলি ইরান যখন ইসরায়েলে অ্যাটাক করে, আয়রন ডোম তার সক্ষমতা সেখানে ব্যর্থ হয়, এবং ইরান কিন্তু খুব প্রকট হামলা চালাতে সক্ষম হয় কিছুদিনের আগের ঘটনা। সো যার জন্য ইসরায়েলকে সাহায্য করার জন্য এখন কি করছে, ইউএসএ হেল্প করছে তাদেরকে থার্ড যে ক্ষেপণাস্ত্র সিস্টেম আছে সেটা প্রোভাইড করে। এবং মজার বিষয় হচ্ছে যে অ্যারো 3 আছে, এইটা অলমোস্ট আমরা কি বলতে পারি, এটা অলমোস্ট কি থার্ডের যে ডিফেন্স সিস্টেম তার সাথে মিলে। বাট স্টিল যেহেতু থার্ডের সাকসেস রেট কি 100%, এই জন্য ইউএসএ তাদেরকে কি করছে, ইসরায়েলকে সাহায্য করছে। ঠিক আছে। তো আমরা আসলে যুদ্ধ চাই না, শান্তি চাই। এই কামনা নিয়ে আজকের লেকচারটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা বেশ কিছু জিনিসপত্র আজকে জানলাম। হোপফুলি নেক্সট ভিডিওতে আমরা আরো এরকম ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।